أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العلي العظيم। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম এটি হলো আল কোরআনের 113 নম্বর সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল ফালাক। এই সূরাটিতে 5টি আয়াত রয়েছে এবং সূরাটি নাজিল হয়েছে মদিনাতে। এই সূরাতে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন এই সূরা ফালাকের মধ্যে? অবশ্যই পুরো কোরআন আমাদের জন্য একটি উপদেশ বাণী, একটি বার্তা, একটি হুকুম, একটি নির্দেশ, ঠিক কিনা বলেন? তো আমরা সেই কোরআনের কথাগুলো শুনতেছি। আমি আশা করি মাইকের আওয়াজ যতটুকু যায় এর মধ্যে যে মুসলমান ভাই বোনেরা আছেন অবশ্যই সকলে কাজ করেন কিন্তু কানটা লাগাই দেন কোরআনের আওয়াজের দিকে। কোরআন থেকে কি বলা হচ্ছে, হাদিস থেকে, তাফসীর থেকে কি বলা হচ্ছে, সবাই খেয়াল করে শুনেন, আমল করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, শুনলে অনেক সওয়াব হবে, আপনার আমলনামায় নেক লিখা হবে। আল্লাহ পাক এই সূরা ফালাক নাজিল করেছেন আমাদেরকে যে কয়েকটা মেসেজ দিচ্ছেন। নাম্বার 1 হলো যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছেন, তার মধ্যে কিছু সৃষ্টি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ বলেন ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, তোমরা আকাশের দিকে তাকায় দেখো, আমি এই বিস্তৃত আকাশকে সৃষ্টি করছি, কেমন করে এটাকে উপরে স্থাপন করে রাখছি। একটা খুঁটি আছে? একটা খুঁটিও কিন্তু নাই। অথচ আমরা একটা পাতলা কাপড় টানাইতে হলে আমাদের কিলায় খুঁটি লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বিশাল আকাশ উপরে স্থাপন করছে, কোনো খুঁটি নাই। আল্লাহ পাক এখানে এই সূরার মধ্যে এই নিদর্শনের কথা বলতেছেন যে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টি সম্পর্কে। নাম্বার 2 হলো আমাদের মাঝখানে যে মানুষ জাদু করে, কালো জাদু, বানটনা করে, তারপরে আপনার কি বলে মানুষকে মেরে ফেলে জাদু করে, কুফরি কালাম করে, কারণ এরকম এই কুফরি কালাম সম্পর্কে আল্লাহ পাক এখানে বলছেন এবং এটা শাস্তি কি এই সম্পর্কে জানতে পারবেন। আরো জানতে পারবেন লাস্টে আছে যেটা আমাদের মাঝখানে খুবই বেশি, মানে এমন এক ব্যাধি, এমন এক রোগ যেটার কারণে আমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, সেটা হলো হাসাদ, হিংসা। সেটা কি হিংসা? সেটা কি হিংসা? হিংসার কারণেই আজকে আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে বাড়ি বাড়ি, বাইয়ে বাইয়ে, পরিবারে পরিবারে ফিতনা, ফাসাদ, ধ্বংস চলতেছে। চলেন আমরা পর্যায়ক্রমিক সেই কথাগুলো শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরাব্বিল ফালাক। বন্ধু আপনি বলেন আমি আশ্রয় প্রার্থনা করতেছি ওই আল্লাহর কাছে যে আল্লাহ হলেন কি সকালবেলার যে সৃষ্টিকর্তা। সকাল যে হয় এটার কি সৃষ্টিকর্তা। বলে কিভাবে? দেখেন সকালে একরকম পরিবেশ, দুপুরে একরকম, বিকালে আরেক রকম, ঠিক কিনা বলেন? সারা রাত আপনার মৃদু হাওয়া মানে বওয়ার পরে সকালবেলা যেটা সুন্দর বাতাস, পিওর বাতাস, ডাক্তাররা বলে এই বাতাসে সকালবেলা হাঁটাহাঁটি করলে শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকে। এজন্য সকালবেলা অনেকে হাঁটাহাঁটি করে। আবার দেখবেন যাদের ডায়াবেটিস, স্বাস্থ্য বেড়ে যায়, তারাও কি সকালবেলা হাঁটাহাঁটি করে। এবং এই সকালবেলা আল্লাহ পাকের অনেক রহমত বরকত নাজিল হয় এবং এই সকালবেলা আসমান থেকে একদল ফেরেশতা প্রতিদিন নামে, আবার সন্ধ্যাবেলা উঠে যায়। এজন্য আল্লাহ কি বলছেন যে উষার আলো, এই সকালবেলার কি আমি কথা তোমাদেরকে বলছি। আর সকালবেলা এই যে ভালো কিছু আছে, এর মধ্যে কিছু খারাপ জিনিসও আছে।
যেমন বলেন কালিয়াইন্দার, কথাটা কিনা কোন সুবহি সাদিক থেকে সকাল শুরু হয়, কালিয়াইন্দার আছে না, এই কালিয়াইন্দার এই সময় জিনপুরি চলাচল করে না, এই সময় যে মানুষের ক্ষতি সাধন হয় বিভিন্ন দিক থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, ওইখান থেকে কি আল্লাহর কাছে আশ্রয় চান। তারপর বলছেন মিন শাররি মা খলাক, যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, যে সৃষ্টি আছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, এই সৃষ্টির যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, ক্ষতি সাধন, যেগুলো কি আমাদেরকে ক্ষতি করে, এই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা, তোমরা সকালবেলা আল্লাহর জিকির করো এবং কি করো, তাসবিহ পাঠ করো, তাহলে কি হবে, তোমার সারাদিন যে অনিষ্ট আছে, এই যে সৃষ্টির অনিষ্ট, মানুষের অনিষ্ট, জিন শয়তানের অনিষ্ট, বিভিন্ন হিংস্র প্রাণীর অনিষ্ট, এগুলো থেকে তুমি কি পাবা, রক্ষা পাবা, মুক্তি পাবা। এই জন্য কি বলছেন, তুমি সকালবেলায় কি করো, জিকির করো, কি করো, জিকির করো, আল্লাহর কাছে আশ্রয় চাও, তাহলে কি হবে, তুমি এগুলো থেকে মুক্তি পাবা, মুক্ত থাকতে পারো। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন, কিভাবে সৃষ্টি করেন, সূরা ইসরা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। Whenever Allah decide to create anything, যখন আল্লাহ সিদ্ধান্ত নেন যে আমি একটা জিনিস সৃষ্টি করবো, at the time Allah say, আল্লাহ বলে হও কুন ফায়াকুন, হও, তারপর অটোমেটিক হয়ে যায়। কুন এটা হলো আমরের সিগা, মানে নির্দেশ করছে আল্লাহ, যে আল্লাহ নিজে নিজে, আল্লাহর মেমোরি ব্রেন, যে আপনার কি বলে মাথার মধ্যে চিন্তা আসছে যে গরুটা হবে এরকম, গরুটা হবে কি এরকম, হরিণটা হবে ওই রকম, এই ধ্যানটা যখন আল্লাহর ভিতরে মগজে আসে তখন আল্লাহ খেয়াল করে বলে কি কুন, বললে তারপরে ফায়াকুন তখন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা কযা আমরান ফাইন্নামা ইয়াকুল্লাহু কুন ফায়াকুন। অন্যথা আল্লাহ বলেন যে যখন আল্লাহ কোনো কিছু মানে সৃষ্টি করার প্ল্যান পরিকল্পনা করেন, তখন আল্লাহ বললেই কি হয়ে যায়। তাহলে আল্লাহর যে সমস্ত সৃষ্টি আছে এগুলো সৃষ্টি করার জন্য আমরা যেরকম করে মনে করেন যে 10-5 জন কি বলে কাজের লোক, তারপরে রুয়া দল, কাঠ মাঠ বহুত কিছু আনতে হয়, ঠিক কিনা? এখন বিল্ডিং করলে রড সিমেন্ট গাড়ি ভাড়া করো, রাজমিস্ত্রি আনো, আর কাঠের কি বলে টিনের ঘর করলে কাঠ মিস্ত্রি আনো, বহুত কিছু করতে হয় না? আল্লাহর কি এগুলো কিছু করতে হয়? কিছু করতে হয়? কিছুই করতে হয় না। কোন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা যেটার জন্য যে মিস্ত্রি, যে মেকার আছে তাকে প্রয়োজন হয়, আল্লাহ শুধু কি মুখে বললেই কি অটোমেটিক হয়ে যায়। এই সৃষ্টির মধ্যে কিছু খারাপ জিনিস আছে। আল্লাহ পাক বলছেন ও কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াল লিশায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি। এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা দুই শ্রেণীর জিনিস থেকে আমার কাছে আশ্রয় চাবা, সেটা হলো কি জিন শয়তান, মানুষ শয়তান। আদুওয়া শায়াতিনিল ইনসি, আদু মানে শত্রু, শয়তান মানে কি শত্রু, আরে শয়তান, শয়তান হলো কি তোমাদের শত্রু। আর ইনসি ওয়াল জিন্নি, এই শয়তানটা কোন দিকে হয়ে থাকে? দুই দিকে হয়ে থাকে। একটা হলো মানুষের দিক থেকে, আরেকটা হলো শয়তানের জিনের দিক থেকে। একটা মানুষ আর একটা শয়তানের দিক থেকে। এজন্য বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে বুদ্ধি পরামর্শ প্ল্যান দিয়ে রাস্তা দেখায়, কোনো কিছু তোমরা রিসিভ করবা না। কেন? হোয়াট ইজ কজ? কারণটা কি? কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান তোমাদের চিরশত্রু। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ অন্যত্র বলছেন যে শয়তান কি তোমাদের চিরশত্রু, আর শয়তানের কাজ হলো কি তোমাদের খারাপ পথে নিয়ে যাওয়া, খারাপ পথে তোমাদেরকে নিয়ে যাওয়া, মানে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। এখন যেটা বলতেছিলাম যে জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান। গত জুমায় সূরা নাসের যে তাফসীর ছিল ওখানে বলছিলাম যে জিন শয়তান সম্পর্কে, ঠিক কিনা বলেন? আর তাফসীরে বলছে ওইটা হলো জিন শয়তান, আর এই সূরা ফালাক হলো মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবে সেই নির্দেশ আল্লাহ এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। কিভাবে তোমরা মানুষ শয়তান থেকে বাঁচতে পারবা, এই মানুষ শয়তান থেকে তোমাদের বাঁচার যে উপায়, উপক্রম, সেটা হলো যে আপনি যদি একটা মানুষের সাথে ঝগড়া বিবাদ ফেসাদ লাগেন, তখন তার সাথে পাল্টা যদি আক্রমণ করেন, তাকে একটা থাপ্পড় দিলেন, কি দিলেন? থাপ্পড় দেন। সে কি করবো? আবার আরেকটা থাপ্পড় দিব। আর না হয় সে কি করবো? মনে মনে করবো সুযোগ পাইলি তোরে,
আইসলাম তোকে সাসার বাজারে, তুই আমারে একটা থাপড় দিছস, তোর মধুপুর বাজারে বেয়ে লই একটা না 10টা থাপড় দিব। কথাটি কিনা কোন? বাস্তব কিনা কোন? বাস্তব। তাহলে কি পাল্টা ওই যে নিউটন বলছিল প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ঠিক এরকম আপনি তাকে আঘাত করেন, পাল্টা আঘাত করতে গেলে এরকম হবে। এই জন্য আল্লাহ পাক 3টা সিস্টেম কোরআনে বলছেন। সেটাও কি? খুযুল আফওয়া। 1 নাম্বার হলো তুমি তাকে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। আমি তাকে মাফ করে দিলাম, সে যদি আমার উপর জুলুম করে থাকে, আসেনি আল্লাহ, আসেনি আল্লাহ, আল্লাহ তারা ধরবনি, ধরবো। সে আমার একটা গালি দিছে, আমি তার পাল্টা একটা গালি দেওয়া দরকার নাই। আল্লাহ সে যদি আমাকে অন্যায়ভাবে গালি দিয়ে থাকে, তাহলে তুমি কি তার বিচার করো। এ কথা বলে আপনি কি সেখান থেকে চলে আসেন। এই হলো আপনার একটা বুদ্ধি। আর একটা আপনি মাফ করে দিলেন, সেটা মানে কি? সে থাপ্পড় দিছে, আপনি তাকে পাল্টা থাপ্পড় দিলেন না। সাসার বাজারে আপনাকে আঘাত করছে, এবার মধুপুর বাজারে আসছে, আসার পর আপনি কি করলেন? দেখা হওয়ার পরে আপনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। কি করছেন? আসসালামু আলাইকুম। তে কিন্তু মধুর বাজার ঢুকেই তার ভিত্তি কি কাপ শুরু হয়ে গেছে। কথা ঠিক নেই? কাপ শুরু হয়ে গেছে। যদি আমারে দড়িকান্দির তালুকদাররা ভাই তাহলে ব্লাইন্ডে হলে আমরা ছাপতো না, কারণ আমি যে কাম কি সাসার বাজারে করছি, ঠিক কিনা এখন? কিন্তু এর মধ্যে একজন করছে কি, ওই রাজ্জাক মেস সাহেব দেওয়ানো দেখে ভাই কেমন আছেন, ভালো আছেন, বসেন ভাই, একটা চা দাও। কি দাও? চা দাও। আর লগলে কি চা দিলেন, আর কিছু খাইবেন নি। এবার আপনি যে তার সাথে ওই পাল্টা আক্রমণ প্রতিশোধ দিবেন, কিছু তার সাথে বললেন না, কি করলেন? ভালো ব্যবহার দেখলেন। এবার তে মনে কি কি বল, আরে খাইছি রে, তা তো সাধারণ মানুষ না, খুব ভালো মানুষ। আমি যে তাহলে অন্যায়টা করছি, তারা কি আমার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো, অপমান অপদস্থ, কিন্তু কিছুই করে নাই। পাল্টা কি তারা আমার সাদর মেহমানদারি করছে, ঠিক কিনা কোন? তাহলে এই লোকটা কি আপনার কাছে কি সারা জীবন কি হয়ে যাবো? আর অনুগত লয়াল হয়ে যাবে। আর আপনার সাথে কোনোদিন কি করবো না, খারাপ ব্যবহার করবো না। সাসার বাজারে বা অন্য জায়গায় দেখলো কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো, ওই লোক সামনে গিয়ে দাঁড়াবে, আরে কিছু কইস না, এই লোকটা ভালো মানুষ, এই লোকটা কি ভালো মানুষ। তাহলে এই যে আল্লাহ কোরআনে শিখাই দিয়ে তুমি মাফ করে দাও, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ যে নির্দেশ প্রত্যেকে আমাদের ভালো। তারপর বলছে কি, ওয়ামরু বিল মারুফে, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের আদেশ বলতে যেমন মনে করেন আপনার যে লোকটা আপনার ক্ষতি করছে, আপনার শত্রু মনে করেন, এই লোকটা আপনার একটা বিপদে পড়ে গেছে। কিসে পড়ছে? বিপদে। বিপদে পড়ার পরে এখন সে এমন এক বিপদে পড়ছে, কেউ তার কাছে আগেও যায় না, পরামর্শ দেয় না, সবাই তার বিরুদ্ধে করতেছে। তে পড়ছে করুক, তার কাছে কেউ যাওয়ার দরকার নেই, খারাপ মানুষ। এই মুহূর্তে আপনি কি করলেন? তার একটা বুদ্ধি দিলেন, ভাই তুমি এমনি এমনি কাজটা করো, তাই তুমি কি করবা? এই বিপদ থেকে রক্ষা পাইবা। অথবা আপনি তার কাছে এগিয়ে গেলেন, তার একটা কি বলে সমস্যা পড়ছে, সমস্যা সমাধান করতে পারতেছে না, আপনি তার সাথে চেয়ারম্যানের সাথে কাছে গেলেন, চেয়ারম্যান সাহেব কি করলো? আপনি যাওয়ার কারণে কাজটা সমাধান করে দিল, সমাধান করে দিল। এই একটা ভালো পরামর্শ বুদ্ধি দিলেন, এই যে একটা ভালো আদেশ দিলেন, এই আদেশের কারণে এই যে আপনি তার উপকার করলেন, এই কারণে সে কি আপনার বন্ধু হবে, কি হবে? বন্ধু হবে, আর শত্রুতা তার সাথে থাকবে না। নাম্বার 2, আপনি তাকে ভালো ভালো কথা বলেন, ভাই তুমি যে বিপদে পড়ছো, এই বিপদ থেকে উদ্ধার পাইতে তুমি একটা কাজ করো, প্রতিদিন হুজুরে আজান দেয় নামাজের সময়, মাস থেকে নামাজ পড়ো, আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। আল্লাহ কি করবো? তোমার মাফ করবো, বিপদ থেকে উদ্ধার করবো। যতই খারাপ হোক বাট্টর হোক, আমি মনে করবো কতটা বালিয়ে গেছে। কথা কিনা কোন? নামাজের কথা, আল্লাহর কথা কইলে কেউ খারাপ কয় না, সবাই কি যদিও মানে মনে মনে কি বলে প্রকাশ্যভাবে কিছু একটা ব্যতিক্রম প্রতিক্রিয়া দেখায়, কিন্তু মনে মনে কিন্তু কি বলে কি লোকটা ভালো কথাই কইছে, ঠিক কিনা কোন? তো এই ভালো কাজের আদেশ করা, ভালো কাজের আদেশ করা। আরেকটা হলো কি, আরে আনি শাইতানি, মানে কি বলে শয়তানের যে কাজ আছে কার্যক্রম, সেটা হলো কি মানুষের মধ্যে জগা লাগাই দেওয়া। এটা আপনার হলো চরম পর্যায়ে। সেটা হলো আপনার, এখন আপনি তারে মাফ করে দিলেন, একদিন আপনার ঘরে চুরি করছে, কি করছে? চুরি করছে। আপনি তারে মাফ করে দিলেন, যা তুই আর চুরি করিস না, তুই দিলাম কি 500 টাকা, তুই গিয়া খাইস। পরে দেখলে আরেকদিনে চুরি করছে, আরেকদিন কি করছে? চুরি করছে। এখন এই পর্যায়ে মাফ করে দেন, মাফে কি কাজ হইব? আল্লাহ বলছে এরকম যদি সে হয়ে থাকে, তাহলে তার কি করো? উত্তম মাধ্যম দাও। তার কি করো? ওই যে মানে মুখে তাকে কটু বাক্য মানে তাকে রাগানি দাও এবং আঘাত করো। কি করো? আঘাত করো, তার সাথে পাল্টা আক্রমণ করো। এই 3টা পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে কি আমরা মানুষ শয়তান থেকে বাঁচতে পারবো। 3টা পদ্ধতি অনেক সুন্দর না? ঠিক না বলেন? সুন্দর পদ্ধতি। তা আমরা জানলাম যে কিভাবে মানুষ শয়তান থেকে, মানুষের অনিষ্ট থেকে, মানুষের শত্রুতা থেকে নিজেকে রক্ষা করতে পারি, আর শত্রু কিভাবে বন্ধু হয়। সুন্দর আল্লাহ কোরআনে মেসেজ দিচ্ছেন না? দিয়ে দিলেন। এবার শোনা বলছেন, ওমিন শাররিন নাফাতাতি ফিল উকাদ,
যে গ্রন্থিতে ফুৎকার দেয়, এই ফুৎকার দানকারী পুরুষ মহিলা এদের কাছ থেকে আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, এমন সময় আল্লাহ নবী চলতে পারে না, ঠিক মতো খাওয়া দাওয়া উঠা বসা করতে পারে না। একদিন তিনি এক স্ত্রীর ঘরের মধ্যে যাবেন, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা গো, আমি তো ওই বিবির ঘরে গিয়েছিলাম, কিন্তু বিবি বলতেছে না উনি যায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে আজকের যে তারিখ দিন, এই শিডিউল অনুসারে ওই বিবির ঘরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাসূল ওই বিবির ঘরে যায় নাই, কিন্তু বলতেছে কি তিনি গেছেন। তার মানে ওই যে জাদু করছে, জাদুর প্রভাব, মাথার কি যে সেন্স আছে এটা কি পুরোপুরি কাজ করতেছে না। এমন সময় বুখারীতে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা আমি যে অসুস্থ হয়ে আছি, আমার দেন খেল ঠিক মতো কাজ করতেছে না, এই ব্যাপারে আমার আল্লাহকে আমি প্রশ্ন করেছি, আল্লাহ গো কেন আমার এই অবস্থা হলো, কে করলো আমার একটু বলো না। তাফসীরে লিখে নবীজি 1 মাস না 2 মাস না টানা 6 মাস এরকম অবস্থায় ছিলেন। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বলে, আমি রাতে ঘুমিয়ে আছি, এমন সময় দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, একজন ব্যক্তি মাথার কাছে বসেছে আর একজন পায়ের কাছে বসেছে। বসার পরে মাথার কাছের ব্যক্তি প্রশ্ন করতেছে, বলো না, বলো এই ব্যক্তিটা কেন এমন অসুস্থ হয়ে আছে। তখন কয় যে পায়ের কাছে ব্যক্তি, এই ব্যক্তি জবাব দেয়, এই লোকটাকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? জাদু করা হয়েছে। জাদুর প্রভাবে, জাদুর কারণে সে আজকে একদম এত অসুস্থ হয়ে পড়েছে। তখন ওই মাথার ব্যক্তি আবার প্রশ্ন করে, কে তাকে জাদু করেছে, বলো লোকটার নাম কি? কয় লোকটার নাম হলো লাবিদ, সে হলো একজন ইয়াহুদি। সে কি? একজন ইয়াহুদি। এই লোকটা কিভাবে জাদু করেছে? আল্লাহ নবীর কাছে একজন যুবক সব সময় সেবা শুশ্রূষা করতো, কাছে থাকতো, এই ছেলেটার মাধ্যমে এই ইহুদি লাবিদ নবীজির মাথার চিরুনি আর চুল সংগ্রহ করে নিয়েছে। নেওয়ার পর নবীজিকে এর দ্বারা জাদু করেছে। তারপর প্রশ্ন করে, এই যে জাদু করছে এগুলো কিভাবে, কোথায় রাখছে, কেমন করে করছে? তখন সে জবাব দেয়, এই ব্যক্তি এই মাথার চিরুনি আবার এবং চুল এই দুটো একসাথে কইরা, তারপর তামার তার আছে, এই তারের মধ্যে 11টা গিট্টা দিছে, গিট্টা দিয়া প্রত্যেকটা গিট্টার মধ্যে একটা সুই ঢুকাই দিছে। কি ঢুকাইছে? সুই ঢুকাই দিয়া কুফরি কালাম পইরা এগুলোতে ফু দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ফু দেওয়ার পরে তারপরে এগুলো খেজুরের যে বাকল আছে, খেজুর গাছের বাকল আছে না, এই খেজুর গাছের বাকলের মধ্যে ঢুকায়া এগুলো কোথায় রাখছে জানেন? কোন জায়গায়? অমুক জায়গায় একটা কূপ আছে, কূপের নিচে একটা পাথর আছে, এই পাথরের নিচে এগুলো ঢুকায় রাখছে। বলেন নাউজুবিল্লাহ। যখন আল্লাহর নবী এই কথাগুলো সব জানতে পেরেছে, তখন তিনি ওই যে কূপের নাম সব এবং জায়গা সব জানতে পারছে। ওইখানে গেছে, গিয়ে দেখে এই কূপটার নিচে ঠিকই মাটি খনন করে একটা পাথর পাওয়া গেছে, আর পাথরের নিচে ওই যে জিনিসগুলো রাখছে, চুল, চিরুনি এবং খেজুর বাকল, সুই সহ এগুলো সব বের করে আনছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলে, আয়েশা এই কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছি। তাহলে প্রমাণ করে এই তাফসীরে কোরআনের আয়াত বর্তমান প্রেক্ষাপটে যারা কুফরি কালাম করে, যারা জাদু করে, বানটনা করে, ঠিক কিনা কোন করে, তাদের এগুলো সত্য, কিন্তু এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো কি? হারাম করা হয়েছে। এবার এগুলোর বিধান কি, শাস্তি কি শুনেন। যারা কুফরি কালাম করে সে কাফির হয়। কি হয়? কাফির হয়ে যায়। তাকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা কি? ওয়াজিব। ওয়াজিব মানে বুঝেন তো, মানে হত্যা করতেই এনি টাইম, দেরি নাই। ট্রাইব্যুনালে বিচার কি করতেছে? ট্রায়ালে বিচার ঘুরতেছে,
শুনানি হিয়ারিং বহুত কিছু হইতাছে আসলে এরকম আস্তে আস্তে 6 মাস 1 বছর পরে রায় হয় ফাঁসি হইব, ঠিক কিনা কোন? কিন্তু এই রায় এনি টাইম এনি মোমেন্ট এনি প্লেস যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পাইলে তার কি করো হত্যা করে বলো, তার মানে ওয়াজিব। এটা মানে হলো কি ওয়াজিব। এই ব্যক্তিকে এরকম কুফরি কালামকারী ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব, এরকম ওয়াজিব যে নিবানি তারে হত্যা করে ফেলো। এবার সামনে আসছে জাদুর কথা। এই জাদু করে ব্যক্তি তার অবস্থা কি হবে? জাদুর ব্যাপারটা হলো যদি এই ব্যক্তি জাদু করার কারণে লোক মারা যায়, কি মারা যায়? লোক মারা যায়, তাহলে তার কি করতে হবে? হত্যা করতে হবে। আর যদি লোক মারা না যায় তাহলে তাকে ইসলামী শরীয়ত বিধান অনুসারে শাস্তি দেবে। কি দেবে? শাস্তি দিতে হবে। তাইলে এই যে জাদু এবং বানটোনা এগুলোর প্রভাব, এগুলোর যে আপনার কি বলে আমাদের মাঝখানে আছে, এগুলোর যে বিধান হুকুম জানতে পারলেন কিনা বলেন? জানতে পারলেন কিনা? হ্যাঁ। এবং এগুলো কি সম্পূর্ণ হারাম, আর এগুলো করলে কি হবে? কাফির হবে। আর এই কাফির কি করতে হবে? হত্যা করতে হবে। দুনিয়ার তো সে কি করলো? আপনার মারা গেল কাফির হিসেবে, আর পরকালে কি? জাহান্নাম। পরকালে কি? জাহান্নাম। এবার সামনে আসেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন হিংসুকের হিংসা থেকে কি করতে চায়? আমি বাঁচতে চাই। আপনি বলেন এই হিংসুকের হিংসা থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কি করতে হবে? আশ্রয় চাইতে হবে। আর এখান থেকে বাঁচার যে উপায় আছে সেটাও এখানে বলা আছে। এখন আমরা চলেন এই হিংসাটা কেমন সেটা একটু জানি। হাসাদ আরবি শব্দ, বাংলা হলো হিংসা। হিংসার মানে কি? হিংসা মানে হলো, একটু খেয়াল করে শুনবেন সবাই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সমাজে এগুলো কি বলে একদম গড়ে গড়ে চলতেছে। হিংসার মানে হলো যে আপনার কোনো ব্যক্তি একটা ভালো কাজ কইরা বা কাজকর্ম কইরা সে আস্তে আস্তে উন্নতি করতেছে। কি করতেছে? উন্নতি করতেছে। আর তার পাশে আরেকটা ব্যক্তি আছে, ওই ব্যক্তি কি করতেছে? সেও একই কাজ করতেছে, কিন্তু সে উন্নতি করতে পারতেছে না। কি করতে পারতেছে না? উন্নতি করতে পারতেছে না। এখন যে ব্যক্তি উন্নতি করতে পারতেছে না, এই ব্যক্তিটা খুব বেশি তার কি লাগতেছে? মানে জ্বলতেছে গায়ের মধ্যে। কিরে, তে এত বেশি উন্নতি করে, আমিও কাম করি, তেও কাম করে, তে ব্যবসা করে কি অনেক উন্নতি করলো, অনেক বাড়িঘর করলো, বিল্ডিং করে নিলো, হ্যাঁ, তারপরে আপনার আরো চাকরি প্রমোশন, নিজের ছেলে চাকরি দিল, তারপরে ছেলে লেখাপড়া করাইতেছে, মেয়েকে বিয়ে দিল ভালো, আর আমি যে একই কাজ করে কিছুই করতে পারি না। তার মধ্যে এই জ্বালান্তর সবসময় কাজ করে, তারা কেমনি কি করেন যায়? ডাবান যায়। কেমনি কি করেন যায়? ডাবান যায়। যে বাস্তব ঘটনা আপনার এই যে মিটফুডে যে ছেলেটাকে হত্যা করা হয়েছিল শুনছেন আপনারা, যে দুইজন ব্যবসা করতো, তার কয়েকজন, এই ব্যবসায়ী সে ব্যক্তি কি করছে? উন্নতি করতেছে আস্তে আস্তে, আর তার উন্নয়ন দেখা পাশের লোক কি সহ্য করতে পারে না, তখন তার কাছে চাঁদা দাবি করছে 2 লক্ষ টাকা। এবং সে বলে এত টাকা দিলে আমি নিজের ব্যবসায়ী তো টিকিতে পারবো না, আমি তো কি ফকিরিয়া যাবো। তখন তার না তোমার দিতে হইব, লাস্টে তারা নির্মম ভাবে হত্যা করছে। বলে নাউজুবিল্লাহ। কেমনে হত্যা করছে? কি কারণে? হিংসার কারণে। কি কারণে? হিংসার কারণে। এবার এই ব্যক্তি যখন দেখলো কি যে সে উন্নতি করতে পারে না, এখন সে কি তার পিছে লেগে গেল। কি করলো? পিছে লেগে গেল যে তারে কেমনি কি করণ যায়? ডাবান যায়, তারে কেমনি কি শেষ করণ যায়। এখন এই ব্যক্তি যে হিংসা করলো, এই হিংসাটা আসলো, এটা আবার দেখেন সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ের মধ্যে আসেনি হিংসা? আসেনিও? আসেনি হিংসা? আমার সভাপতি সাহেব এই মসজিদের কথাটা কয়, ভাইয়ের শত্রু ভাই, ভাইয়ের শত্রু ভাই, মাছের শত্রু চাই। কথা ঠিক নেই? তাহলে ওনার কথার সাথে মিল আসেনিও? আসেনি মিল? কিন্তু বেশিরভাগ যখন 2 ভাই খুব ভালো চলে, ঠিক আছে, কিন্তু যখন এক ভাই কি খুব উন্নতি করতে আর ভাই পারে না, তখন কি তারা সহ্য হয় না। তেও যদি ঠিক থাকে, তার ঘরের যে গরুনি আছে, ওদিকে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, কথা ঠিক কিনা কন? ওই বউটা কয় তুমি কি কাম করো? তোমার ভাইয়ে বাড়ি করলো, এরপরে যাহা জায়গা কিনতেছে, ফুলারে ভরাইতেছে, আবার কি সুন্দর এদিক সেদিক ঘুরতে যায়, আবার বিভিন্ন অনুষ্ঠান করে বড় অনেক টাকা খরচ কিনা, তুমি তো কিছুই করতো না। বাসার মধ্যে কি দিয়ে জ্বালা দেয়, কি দেয়? জ্বালা দেয়। ওই বাইরে ওই ভাই কি ওই ভাইয়ের পিছিয়ে লাগে, তে কেমনে আগে আমি চাই তুমি, তারা কেমনি কেন যায়? ডাবান যায়। কি করেন যায়? ডাবান যায়। তখন তার পিছিয়ে লাগে। যেন বাংলাদেশের মধ্যে জাতীয় খেলা হলো কি হাডুডু খেলা। কি খেলা? হাডুডু খেলা। এই হাডুডু খেলার নিয়ম কি? যে আপনি গিয়া তারে সুই একটা পয়েন্ট লয়ে আয় ভরবেন, আইলে কি আপনি জিতে যাবেন না? তো তে আপনি কি টাইম না ধরে, কি রে তুই জিতে যাবি গা, তার তুই যাইতে পারতি না, টাইম না ধরে রাখতে হলে কি সে আবার কি
আরেকটা পয়েন্ট পায়। তাহলে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, যে কেউ উপরে উঠতে চাইলে তার টাইম নাকি নিচে নামায়, এটা বাংলাদেশের কি একটা নেচার কালচার হয়ে গেছে। যার কারণে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে এই হিংসা বিদ্বেষের কারণে আমরা কি উন্নয়ন করতে পারি না, আমরা আমাদের জীবনে কি সুখ শান্তি পাই না। যদিও ভালো সুখ শান্তি পাইতে চাই, কিন্তু আমাদের এই কারণে আমরা পাই না। এবার আসেন অন দ্য আদার হ্যান্ড, আপনার ভাই উন্নতি করতেছে, ভালো করতেছে, আপনি তার বাহাবা দেন, সহযোগিতা করেন, আপনার ভাইকে বলেন ভাই তুমি কেমনি এত উন্নতি করো, আমার কি একটা বুদ্ধি পরামর্শ দাও, কি দাও, পরামর্শ দাও। আপনার ভাইয়ের ক্ষতি না করে আপনি সবসময় ভাইয়ের সাথে থাকেন এবং তার কাছে সহযোগিতা করেন, ভাইকে আমরা বিরোধিতা করবো জীবনও করবো না। সে কেউ যে আমি জন করতেছি, আমি জন খাই গোসে মাছে দুধে ভাতে, আর তারও কি এই সমস্যা তো আমার ভাইই, সেও কি আপনাকে বুদ্ধি দিব এবং কি বলে শারীরিক আর্থিক আপনার বুদ্ধি এবং সব দিক দিয়ে আপনার সহায়তা করবো। আর যদি পিছিয়ে লাগেন সহায়তা করবো না। এই কথা বলছেন কি যে হিংসা থেকে বেঁচে থাকো, বাঁচো। এবার আসেন এই হিংসা কোথা থেকে আসছে, খেয়াল করেন, ডেঞ্জারাস কথা। যখন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা আদমের সেজদা করো, কি করো, আদমের সেজদা করো। এমন সময় ইবলিস শয়তান, নাম শুনছেন না, শুনছেন? ইবলিস শয়তান সে ছাড়া বাকি যত ফেরেশতা আছে সব ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন কলা মা মানাকা আল্লাহ তাসজুদা। ও ইবলিস রে, কিসে তোর নিষেধ করলো যে আমি তোর নির্দেশ করলাম তুই আদমের সেজদা কর, তুই আদমের সেজদা কর, কেন তুই সেজদা করলি না? সে বলে খলাকতানি মিন তিন, তুমি আমারে সৃষ্টি করছো, আরে খলাকতানি মিন্নার, তুমি আমাকে সৃষ্টি করছো আগুন থেকে, আর খলাকতাহু মিন তিন, তুমি তারে সৃষ্টি করছো মাটি থেকে। সুতরাং আমি হলাম উত্তম, আমি কি উত্তম, আর সে হলো মাটি অধম, সুতরাং আমি তারে সেজদা করতে পারবো না। আর অন দ্য আদার হ্যান্ড, এই আদম সৃষ্টি করেছো, আদম দুনিয়ায় গিয়ে নাচ নেমত ভোগ করবো, জান্নাতে ঘুরবো ফিরবো খাইবো, আর জান্নাতের মধ্যে আদম সব আদম সন্তানরা খাইবো দেবে ফুর্তি করবো। কিন্তু আমি যে জিন জাতি, আমি কি জিন জাতি, আমার জিন জাতিদেরকে সব তুমি সমূলে ধ্বংস করে দিয়া, সব সরাই দিয়া, এখন তুমি এই পৃথিবীতে আদমরে তুমি এই পৃথিবীতে বসবাস করার অনুমতি দিতেছো। শুধু অনুমতি না, তারা পৃথিবীতে ঘুরবে খাইবে ফিরবে, আর পরকালেও জান্নাতে আদম সন্তানরা হবে সর্বোত্তম জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এটা আমার দ্বারা কি বরদাস্ত করা যায় না, আমি কি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ আমি কিন্তু তোমার সেজদা করছি, প্রত্যেকটা আসমানে থাইকা 6 লক্ষ বছর কিতাবে লেখে, কত বছর, 6 লক্ষ বছর সেজদা করছি। আল্লাহ গো, এই আদম তোমারে সেজদা করবো, সে একটা সেজদা করলে তুমি কি হয়ে যাবা, খুশি হয়ে যাবা, আর আমার 6 লক্ষ বছর ইবাদতের চাইতে বেশি তুমি খুশি হইবা। এর চেয়ে কি উত্তম শ্রেষ্ঠ মাখলুকাত কারা? মানুষ না জিন? আশরাফুল মাখলুকাত কি মানুষ না জিন? মানুষ। তাহলে শয়তান যে হিংসা জ্বলতাছে, যুক্তিতে মিলে। শয়তানকে হিংসা লাগবে, কারণ আদম কি আমার চেয়ে বেশি কি উত্তম ভালো কিছু পাইতাছে, এবার সেজদা করে না। এখান থেকে এই শুরু হলো হিংসা। আর দুনিয়ার মধ্যে আরেকটা হিংসা আছে, তাফসীরে যে কথাটা আছে, হযরতে আদম আলাইহিস সালাম উনার 2 সন্তান হাবিল আর কাবিল, এই হাবিল আর কাবিল 2 ভাই। এই 2 ভাই যখন দুনিয়াতে আসছে, আসার পর এক ভাই আরেক ভাই শত্রু হয়ে গেল। কেন শত্রু হইল? ওই যে তার গর্ভের মধ্যে যে বোন জন্মগ্রহণ করছে, এই বোনকে সে বিয়ে করবে, আর হাবিল কি ওই কাবিল ওই বোনকে বিয়ে করতে পারবে না। এজন্য তার বিধি কি লাগছে, হিংসা। সুন্দরী বোন রে সে বিয়ে করবে, আমি কেন বিয়ে করতে পারবো না? আমরা তো একসাথে কি গর্বে ছিলাম, এখন কেন পারবো না? তখন এই হাবিল কি করছে, তখন হাবিল আল্লাহর কথা হুবহু মানছে, কিন্তু কাবিল মানে নাই। কাবিল কি আপন ভাইকে হত্যা করছে পাথর মাইরা। এই যে পাথর মারা দেখছেন নি, পাথর মাইরা দেখেন কিভাবে মিলে, যে এই পাথর মারা আঘাত করছে, কাবিল তার ভাইকে মাথায় আঘাত করে পাথরে হত্যা করছে। এটা হলো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হত্যা, প্রথম হিংসা, প্রথম কি মানুষ মানুষের ঝগড়া ফাসাদ। আর এই পাথর মেরে হত্যা করা অত্যন্ত জঘন্য হত্যা। এটা যে ওই সময় ছিল, আর বর্তমানে যে আপনার মিটফুটে পাথর মেরে হত্যা করছে, এই হত্যা দেখা সারা বাংলাদেশের মানুষ আফসোস করছে, দুঃখ করছে। দুইটা মিলেনি,
তাইলে এই পাথরের হত্যা এটা যে সবচেয়ে জঘন্য হত্যা, আল্লাহ কোরআনে তাফসিরে বলছে, হাদিসে বলছে, বর্তমানে এটা বাস্তব হলো না? হলো। এজন্য বলছে তোমরা এইভাবে মানুষ কি করো না, হত্যা করো না, আর হিংসা বিদ্বেষও করবা না। এবারে চলেন আমরা লাস্ট ফিনিশিং এ চলে যাই। খুতবার সময় হয়ে গেছে। সূরা ফালাকে আমরা জানলাম কি মানুষ শয়তান থেকে কেমনে বাঁচবো, সূরা নাস জানলাম জিন সাথে কেমনে বাঁচবো। চলেন এবার শয়তান দুটোটাই কিন্তু কাজ করতেছে, শয়তান কাজ করে না? সূরা ফালাকেও শয়তানের কাজ, নাসও শয়তানের কাজ। এবার আসেন শয়তান কেমন কাজ করে, লাস্ট একটা উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইতিকাফে মসজিদে বসে আছে, এমন সময় ওনার বিবি ওনার সাথে সাক্ষাৎ করতে আসছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাত্রিবেলা নবীজি মসজিদের মধ্যে যখন ছাপিয়ে এসেছে, আবার দেখা করে বাড়িতে ফিরে যাবে, ওই মুহূর্তে আল্লাহর নবী কয়, সাফিয়া আমি তোমার একটু আগে দেই, সামনে যাই। আল্লাহর নবী যখন সাফিয়ার সাথে সামনে এগিয়ে যাচ্ছে, হঠাৎ মানুষের আওয়াজ নবীজি শুনতে পায়। তারা কারা? তারা হলো দুইজন সাহাবী। এমন সময় আল্লাহর নবী কয়, তোমরা কারা? এদিকে আসো, এগিয়ে আসো, এদিকে আসো, এগিয়ে আসো। এমন সময় সাহাবীরা কি, ইয়া রাসূলুল্লাহ কেন আমি এগিয়ে আসবো? তোমরা তো দেখতে পেয়েছো, আওয়াজ পেয়েছো, আমার সাথে একজন মহিলা আছে। তোমরা তো মনে মনে ভাববা যে আমার সাথে একজন মহিলা রাত্রিবেলা নিশ্চয়ই কোনো বেগানা মহিলা হতে পারে, ঠিক কিনা কর? হতে পারে। যদিও তোমরা মনে করবা আল্লাহর নবী সম্পূর্ণ নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলুষ, এমনটা হতে পারে না, কিন্তু শয়তান তোমাদের মধ্যে মনে মধ্যে কুধারণা, কি ধারণা? কুধারণা, এমন ধারণা আনতে পারে হয়তো নবীজি কোনো বেগানা মহিলাকে নিয়ে যাচ্ছে। এই জন্য রে সাহাবীরা আমি তোমাদেরকে ডাক দিয়েছি। আর জেনে রাখো শয়তান মানুষের প্রত্যেকটা রোগে রোগে, কিসে রোগে রোগে, রক্তে শিরায় শিরায় চলতে পারে, প্রবঞ্চনা দিতে পারে, সারা শরীরে কালবে এমন কোনো অঙ্গ নাই যেখানে কি শয়তান ঢুকতে পারে না। সুতরাং তোমরা এই শয়তান থেকে বাঁচতে হইলে, জিন শয়তান থেকে বাঁচতে হইলে বলো ফাইযা ক্রাআতুল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন তেলাওয়াত করি আমরা কি কই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কইনি কইনি? এই যে সেই দলিল, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বা। কারণ হলো শয়তান, যে জিন শয়তান আছে তারে তোমরা দেখো না, সে তোমাদেরকে দেখে। জিন শয়তান আমাদের, আমরা কি তারে দেখি? এই জন্য কি তোমরা যখন এই আশ্রয় চাইবা আমি আল্লাহ, তখন তোমায় কি করব? এই আশ্রয় থেকে তোমাদেরকে বাঁচায় দিব। আর বলছে যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল মুমিনা ওয়াল্লাযিনা ইয়াতাওয়াক্কালুন। এটা হলো আল্লাহর কথাই, কোরআনের কথাই। আল্লাহ বলছেন যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, যে শয়তানের যে আপনার ধোঁকা, প্রবঞ্চনা, শক্তি, কুওয়াত, এনার্জি, পাওয়ার, ক্ষমতা, এই ক্ষমতা কাজ করতে পারে না কাদের উপরে? আলাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, যারা কি করছে? ঈমান আনছে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। কি করছে? আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। তাদের কি করতে পারে না? শয়তান, এই জিন শয়তান কোনো ক্ষতি করতে পারে না। তাহলে আমরা কার উপর তাওয়াক্কুল করব? কার উপরে? আল্লাহর উপরে। আর কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।